না, আপনি এখন ক্যাব থেকে আসলে কিভাবে কাজ করবেন? ১ম হলো যে ক্যাবের যে এক্টিভিটিস এটা সম্পর্কেও কিন্তু ক্যাবের যারা আছে তারা নিজেরাও আমার মনে হয় না যে খুব বেশি ক্লিয়ার তাদের আইডিয়া। ক্যাবের ধারণা বা আপনাদের সাধারণ মানুষ বা ইভেন আপনাদের সাংবাদিক যারা কাজ করছেন, ক্যাবের কাজই মনে হচ্ছে যে আমরা ওই বাজারে ভোক্তা অধিকারের যে অভিযান তার সাথে যাবে বা ওই বাজার মনিটরিং করবে। কিন্তু ক্যাবের বিষয়টাও ডিফারেন্ট কিন্তু। এটা হলো একটা অংশ হতে পারে। এখন ধরেন ক্যাবের এটা একটা ভলান্টারি অর্গানাইজেশন এবং বেসরকারিভাবে আমরা কাজ করছি এবং এখানে কিন্তু ওইভাবে কোনো ফান্ডিংও নেই। সেক্ষেত্রে ক্যাবে যারা কাজ করে বিশেষ করে আমাদের বিভাগ, জেলা এবং উপজেলা আমাদের ১৪৩ টা কমিটি আছে। আমাদের জেলায় ৬৪ জেলায় কমিটি আছে, বিভাগে কমিটিগুলো আছে। এখানে যে সাধারণত রিটায়ার্ড লোকজন সেখানে আমাদের সাংবাদিকরা আছে, উকিল সাহেবরা আছেন, আমাদের টিচাররা যারা রিটায়ার করেছেন এবং আমাদের বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আপনার এই ক্যাবে এখানে ভলান্টারি কাজ করতে আসে। সেইখানে যে জিনিসটা হলো যে আ এই যে আমাদের টার্গেট ওরিয়েন্টেড যে কাজগুলো চলছে, তা সেখান থেকে আমি মনে করি যে যতক্ষণে আমরা ভোক্তাদের ট্রুলি সেন্সে আমরা যতক্ষণে তাদেরকে আ সচেতন না করতে পারবো, এর পাশাপাশি আরেকটা জায়গা আছে যারা ব্যবসার সাথে জড়িত যে বিজনেস কমিউনিটি আছে, সেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমি অ্যাজ এ ছোট দোকানদার বা তারা হয়তো আপনার ছোট যেগুলো আমাদের খুচরা বাজারে যেগুলো যে দোকানদাররা আপনার এখানে পণ্য বিক্রি করে আমরা যাদের কাছ থেকে কিনি, সেটা হয়তো সে অতি লাভের জন্য সে এই ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত। হয়তো ওজনে কম দিচ্ছে কেউ অথবা কেউ ফেক প্রোডাক্ট বিক্রি করছে, জেনে শুনে বিক্রি করছে। কিন্তু আমি যদি ওই ব্যবসায়ী কমিউনিটি ওখানে তো নেতারা আছেন এবং সেখানে কিন্তু অনেকগুলো ঢাকা শহরে বড় যেগুলো মার্কেট আছে, সেখানে ইলেকশনে কিন্তু তারা অনেক বিনিয়োগও করে। একেকটা আমি শুনেছি যে একেকটা ইলেকশনে তারা ৳১,০০,০০,০০০ পর্যন্ত খরচ করে। এই বাজার কমিটি, বাজার কমিটি, এই যে শান্তিনগর বাজার কমিটি, নিউ মার্কেট বাজার কমিটি মৌলভীবাজার একটা এরকম বড় তারা বাজার। কিন্তু এখানে বিশাল আপনার অর্থ খরচ করছে। তাহলে এটা দিয়ে কি দাঁড়াচ্ছে? মনে হচ্ছে যে না এই অর্থটা তারা বিনিয়োগ করছে। তো সেখানে আমি বলব যে ওই ব্যবসায়ী নেতৃবৃন্দ যদি তার ওই বাজারটাকে যদি কন্ট্রোল না করতে পারে, তাদেরকে যদি আমরা অনবোর্ড না করতে পারি, এটা আসলে সরকারের এই এত সীমিত জনবল দিয়ে এটা আসলে মনিটর করে খুব বেশি লাভ হয় না। তো সেই জায়গাটায় যেটা আছে যে হ্যাঁ, আমাদের বিভিন্ন ইনফরমেশন আছে, আপনারা ইনফরমেশন দেন অথবা যারা অভিযোগ করে সেখান থেকে কিন্তু মাঝে আপনার এই অভিযানগুলো করতে হয় এবং এটা যদি না করা হয় তাহলে মানে আপনারাই প্রস্তাব তুলবেন যে আসলে সরকারের কোনো কার্যক্রম দৃষ্টিগোচর হচ্ছে না। এই কারণে যেটা আছে শুধু টার্গেট না, সেখানে আমাদের যে সার্ভিলেন্স করাটা বা এই সারফেসে থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো সেইখানে আমি মনে করি যেমন ভোক্তাদের সচেতনতার পাশাপাশি আমরা যদি ব্যবসায়ী কমিউনিটিকে যদি এখানে পুরোপুরি এনগেজ না করতে পারি তাহলে কিন্তু এই বিষয়টাকে নিয়ে কাজ করাটা কিন্তু খুবই একটা কঠিন কাজ বলে আমি মনে করি।